নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুম মোস্তফার গাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মিয়া গোলাম পরোয়ার। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফার গাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যান। এ সময় তিনি হোগলা ইউনিয়ন থেকে ফেরার পথে স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করার জন্য উপজেলার সদরের আটকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে গাড়ি পার্ক করেন। এ সময় প্রায় শতাধিক সন্ত্রাসী অতর্কিত তার গাড়িতে হামলা করে, ব্যাপক ভাঙচুর করে এবং মসজিদ ঘেরাও করে প্রায় ঘণ্টাব্যাপী অধ্যাপক মাসুম মোস্তফার সাথে থাকা লোকজনসহ সবাইকে অবরুদ্ধ করে রাখে। আমরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সারা দেশে এখন একটি সংকট চলছে। এ সময়ে যারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তারা দেশের স্থিতিশীলতা চায় না। তিনি আরও বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞার শামিল। পরিকল্পিতভাবে সংগঠিত এ হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে যে দেশের সহিংস রাজনৈতিক সংস্কৃতি এখনও পুরোপুরি নির্মূল হয়নি। আমি অবিলম্বে এই বর্বরোচিত ও সন্ত্রাসী হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, চলুন এক নজরে দেখে নেওয়া যাক মিয়া গোলাম পরোয়ারের এই বিবৃতিকে সাধারণ জনগণ কিভাবে দেখছেন। ইকরা তাকওয়া নামের এক ব্যক্তি লিখেছেন, আপনারা খালি নিন্দায় জানান, কি করলেন? একটা মিডিয়া করতে পারলেন না, কি রাজনীতি করতেছেন? খালি মার খাবো, কোনো বিচার নাই, মুরব্বীরা কি করলেন এতদিন? এদিকে আব্দুর রহিম লিখেছেন, আসলে বিএনপির সাথে আওয়ামী লীগ যোগ দিয়ে দিছে, এখন সতর্ক হতে হবে সবাইকে। তাহির মির্জা লিখেছেন, এমনে আর কতদিন? আর এদিকে কোরআনের আলো এক আইডি থেকে লিখেছেন, তীব্র নিন্দা জানাচ্ছি। জসিমউদ্দিন ইসলাম লিখেছেন, দেশ থেকে ভাগানো দলের ফটোকপি বর্তমান সরকার। এদিকে সৌরভ লিখেছেন, বিএনপি নিজের ফাঁদে নিজেই ধ্বংস হবে। আমিন অ্যাডমিন নামে আরেকজন লিখেছেন, নিন্দা জানাচ্ছি। শাকিল নামে আরেকজন লিখেছেন, গাদ্দার, চাঁদাবাজ, জালিম বিএনপি সরকারের পতন চাই। এমডি ইসমাইল লিখেছেন, তীব্র নিন্দা জানাই। শেখ রুবেল জানিয়েছেন, তীব্র নিন্দা জানাই এবং সঠিক তদন্ত করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক ইনশাল্লাহ। অন্যদিকে মুসলিম পাড়া লিখেছেন, বিএনপি আর লীগ মিলে এক হয়েছে। সৌরভ নামে আরেকজন লিখেছেন, বিএনপি নিজের ফাঁদে নিজেই ধ্বংস হবে। আমিন অ্যাডমিন লিখেছেন, নিন্দা জানাচ্ছি। নূর নবী নামের আরেকজন লিখেছেন, বিএনপির লোকেরা হামলা করেছে। ইউসুফ বিন মোহাম্মদ লিখেছেন, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। এদিকে বিএনপিকে চরম শিক্ষা দিতে হবে লিখেছেন সুনাইনা জাহান শিফা। প্রিয় দর্শক, আপনিও আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ।